4 বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার 3 দেশে গণ আন্দোলনের জেরে ক্ষমতার হয়েছে রদবদল। কলম্বো, ঢাকা, এরপরে কাঠমান্ডু। তফাৎটা শুধু পতাকার রং আর স্লোগানে। 2022 সালে জুলাই মাসে আর্থিক মন্দায় জর্জরিত শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনগণ প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের সরকারি ভবনে দখল নিয়েছিল। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল 1.5 দশকের শাসক দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পরে তার সরকারি বাসভবন গণভবনেরও একই পরিস্থিতি হয়েছিল। ঘটনাচক্রে মঙ্গলবার নেপালের তরুণ নেতৃত্বাধীন বিক্ষোভে এই পরিস্থিতি হয় সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওনিলের দল কমিউনিস্ট পার্টি অব নেপাল ও তার সহযোগী নেপালি কংগ্রেস সদর দপ্তরেও। রেহাই পাননি সরকারের মন্ত্রীরাও। কারো কারো বাসভবনে জ্বলছে আগুন, আবার কেউ আবার মারও খেয়েছেন। গোতাবায়া ও শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন। আলী পদত্যাগ করলেও তার অবস্থান এখনো জানা যায়নি। সোমবার থেকে বিদ্রোহ শুরু করেছিলেন নেপালের তরুণরা। এই বিক্ষোভে 19 জন নিহত হয়। শেষে তরুণদের আন্দোলনের মুখে সোমবার রাতেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেপাল সরকার, কিন্তু আন্দোলন আর থামেনি। মঙ্গলবার সকাল থেকে কেপি শর্মা আলীর পদত্যাগের দাবিতে বিদ্রোহ আরো জোরালো হয়। এরপরেই একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভের মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন আলী। মঙ্গলবার সকালেই তিনি জানিয়েছিলেন সন্ধ্যায় সদরবলায় বৈঠকে বসবেন, কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়। উদ্ধত এই সমস্যার সমাধানের পথ কি তা নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জানিয়েছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে তারই আগে তাকে পদত্যাগ করতে হয়েছে। গোতাবায়া পতনের 25 মাস পরে গণবিক্ষোভে গদি হারিয়েছিলেন শেখ হাসিনা, আর তার মাত্র 13 মাসের মধ্যেই ক্ষমতা হারালেন আলী।